রাত পোহালেই ভোট উৎসবে সামিল হবার অপেক্ষায় বাংলাদেশ। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম। শান্তিপূর্ণ ভোট করতে দৃঢ় প্রতিজ্ঞ ইসি। পরদিন সকালেই মিলবে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল, দেশি বিদেশি পর্যবেক্ষকদের জানালেন সিইসি। জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন অফার করবো আমরা ইনশাল্লাহ। রাজধানীর 13টি আসনে 1400-র বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সারা দেশে অনিয়ম ঠেকাতে নিরাপত্তা জোরদার, সড়ক মহাসড়কে তল্লাশি। নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অলরেডি। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসাবে কাজ করব। সারা বাংলাদেশের 64 জেলা এবং 8টি মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে। এবং সৈয়দপুর বিমানবন্দরে 74 লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক। কাস্টমসের অনাপত্তি ছিল দাবি দলের। ভোট প্রভাবিত করতে অনৈতিক কর্মকাণ্ড অভিযোগ বিএনপির। আপনার রায়ের এই ঘন্টায় সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি তন্ময় কুমার রায়। সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনের ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয় সরঞ্জাম পাঠানোর কাজ। এদিকে ভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি সহ টহল দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা। আরও জানাচ্ছেন সাবিত সারওয়ার। রাত পোহালেই ভোট। বুধবার সকাল থেকে চলে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম বিতরণ। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানী সহ জেলা ও উপজেলা শহর থেকে পাঠানো হয় ভোট কেন্দ্রগুলোতে। ঢাকার 20টি সংসদীয় আসনের কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় ভোট গ্রহণের যাবতীয় জিনিসপত্র। কেন্দ্রে কেন্দ্রে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মালামালের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ, প্রতিটা কেন্দ্রে 3 থেকে 4 জন করে পুলিশ সদস্য আছেন, 13 জন আনসার সদস্য আছেন। সকালে চট্টগ্রাম নগরীর জেলা স্টেডিয়ামে চলে ভোটের সরঞ্জাম বিতরণ। এ সময় নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশি চালায় ডগ স্কোয়াড টিম। পরে জেলার 16টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয় জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট সহ জরুরি জিনিসপত্র। কেন্দ্রে মালামাল পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ এবং অন্যান্য সেনাবাহিনী হতে শুরু করে সকলেই সার্বিক টহলে থাকবেন। সিলেটে পর্যায়ক্রমে কেন্দ্রগুলোতে পাঠানো হয় ব্যালট বাক্স সহ ভোট গ্রহণের সরঞ্জামাদি। জেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, সিলেট সদরের 36টি কেন্দ্রে এবং সিটি কর্পোরেশনের 47টি কেন্দ্র সহ 110টি কেন্দ্রে ব্যালট পেপার, ভোটের বাক্স, ছবিযুক্ত ভোটার তালিকা সহ 31 পদের নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়। জেলা প্রশাসনের যারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, সকলেই নির্ধারিত জায়গায় তাদের দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে ভোট কেন্দ্রের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সকালে নগরীর সার্কিট হাউসের জিমনেশিয়াম মাঠে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয় ভোটের জিনিসপত্র। পরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয় সরঞ্জাম। আমরা মালামাল সংগ্রহ করেছি এবং আমরা ইতিমধ্যে সবকিছু গাড়িতে উঠিয়ে নিয়েছি। উত্তরের জেলা নীলফামারীতে প্রিজাইডিং কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় ভোট গ্রহণের জিনিসপত্র। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পৌঁছে দেওয়া হয় কেন্দ্রগুলোতে। জেলার 91টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ভোট গ্রহণ হবে 562 কেন্দ্রে। নোয়াখালীতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার 9 উপজেলার 6টি আসনে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। নোয়াখালী 6 আসনে বিচ্ছিন্ন হাতিয়া দ্বীপ এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও আনসারের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনী। পার্বত্য অঞ্চলের 3 জেলায় সেনা ও বিমান বাহিনীর সহায়তায় হেলিকপ্টারে করে দুর্গম ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয় ব্যালট বাক্স সহ নির্বাচনী জিনিসপত্র। এরই মধ্যে সুষ্ঠু ভোট গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এছাড়া সিরাজগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ সহ সারা দেশের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম।
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকটি এলাকায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। সাবিত সারওয়ার, এখন। নির্বাচন প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাতে লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন এবং পিরোজপুর থেকে যুক্ত আছেন সহকর্মী সানি মৃধা। শুরুতেই যাচ্ছি লিমনের কাছে লক্ষ্মীপুরের খবর জানতে। লিমন, ভোটের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন রয়েছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, একতরফা নির্বাচন, আমিডামি নির্বাচন কিংবা রাতের নির্বাচন, এরকম প্রায় দেড় দশক পরে, বলা যায় যে দেড় যুগ পরে এরকম আরেকটি কিন্তু নির্বাচনের রাত। কিন্তু আমরা দেখছি যে এই নির্বাচনটি যেহেতু একটা অন্য পরিস্থিতিতে হচ্ছে, একটা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি আমরা দেখছি। আমরা এখন এই শহরের যে গভর্নমেন্ট গার্লস অর্থাৎ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি। এইখানে প্রায় ৬,০০০ মানুষ ভোট দেবেন, 10টি ভোট কক্ষ আছে। এখানে আমরা দেখছি যে কালকে রাত পোহালেই যে নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য এই যারা নির্বাচন কর্মকর্তা আছেন, সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার সদস্যরা, পুলিশের সদস্যরা, তারা কিন্তু এখন এখানে অবস্থান নিয়েছেন। রাতে তারা এখানেই থাকবেন এবং এখানে নির্বাচনের যে প্রস্তুতি নেওয়া হচ্ছে, ভোটারদের যে লাইন সেটি দড়ি বেঁধে একটু ঠিক করা হচ্ছে, ভোট কক্ষগুলো প্রস্তুত হচ্ছে এবং এরাই কিন্তু ব্যালট পেপার, অমোচনীয় কালি এবং সিল, এই জিনিসগুলো কিন্তু এরা এই লক্ষ্মীপুর যে সদর উপজেলা পরিষদ সেখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার হাত থেকে কিন্তু এখানে নিয়ে এসেছেন। এবং আমরা দেখছি যে লক্ষ্মীপুরের যিনি রিটার্নিং কর্মকর্তা, এখানে আর্মির কর্মকর্তারা ছিলেন, দেখেছি যে পুলিশ সুপার ছিলেন, তারা কিন্তু এখন প্রতিটি যতদূর যাওয়া যায় বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন এবং নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, মহড়া করছেন। সব কিছু মিলিয়ে একটা নির্বাচনী একটা গাম্ভীর্যপূর্ণ পরিবেশ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি। যেটি আমরা রিটার্নিং কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম, প্রার্থীরাও বলছিল, এখানে গোয়েন্দা জরিপ আছে যে এই যে লক্ষ্মীপুরের যে 496টি কেন্দ্র, এর মধ্যে কিন্তু বেশিরভাগ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং অধিক ঝুঁকিপূর্ণ। সেই জায়গায় ব্যবস্থাটা কেমন হবে? তো নির্বাচন যারা কর্মকর্তারা রয়েছেন, সব পর্যায়ের কর্মকর্তা বলছেন যে তাদের সামগ্রিক প্রস্তুতি আছে। কোনো কেন্দ্রে ঝামেলা হলে সর্বোচ্চ এই যে স্থানীয়ভাবে যে ফোর্স থাকবে, বাহিনী থাকবে বা স্ট্রাইকিং ফোর্স আসতেও 15 মিনিটের বেশি সময় লাগবে না, এরকম অনেক কথা বলা হচ্ছে। আসলে কি হয় কালকে সকালে কিন্তু আমরা দেখতে পারবো। তন্ময়, এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সবশেষ। দর্শক, লক্ষ্মীপুরের পর এবার আপনাদের নিয়ে যেতে চাই পিরোজপুরের সহকর্মী সানি মৃধা যুক্ত রয়েছেন। সানি, নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে পিরোজপুরের কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমার আরেক সহকর্মী লক্ষ্মীপুর থেকে যেমনটা জানাচ্ছিলেন আজহার লিমন, যে দীর্ঘ দেড় দশক পরে বা দেড় যুগ পরে যে একটা নির্বাচনী আবহ, সেটা কিন্তু সর্বত্রই আসলে ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আমি এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলেছিলাম পিরোজপুরের, আমি এখন সদর 1 আসনে রয়েছি, সেখানকার স্থানীয় লোকজনের সাথে আমি নির্বাচন নিয়ে কথা বলছিলাম যে কেমন দেখছেন বা কীরকম উৎসাহ তাদের মধ্যে আছে। বিষয়টি তারা খুবই আসলে উৎসাহের সাথে জানিয়েছে যে এরকম সবশেষ তারা কবে এই ধরনের নির্বাচন দেখেছেন, এরকম নির্বাচন নিয়ে যে তাদের মধ্যে কবে এরকম আগ্রহ ছিল সেটা এক প্রকার তারা ভুলিয়ে গিয়েছিল। তবে সেরকম রাত, আবার নির্বাচনের রাত, তাদের মধ্যে একটি বাড়তি উদ্দীপনা, উন্মাদনা, তারা কাজ করছে বিভিন্ন চায়ের আড্ডা থেকে অলিগলিতে, সর্বত্রই কিন্তু এখানে দেখছি নির্বাচনী একটা আমেজ এখানে রব করছে। এর বাইরে যদি আমি বলি, আমরা সকালে যখন দুপুরের দিকে যখন এখানে এসে পৌঁছালাম, তখন থেকে কিন্তু দেখেছি রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে এখানকার যে ভোট কেন্দ্রগুলোতে এখানকার নির্বাচনী সরঞ্জাম বা সামগ্রী কিন্তু বিতরণ করা হচ্ছে এবং একই সাথে 2টা থেকে 3টার মধ্যে সবকিছু কার্যক্রম শেষ করা হয়েছে। যেহেতু প্রশাসনের বেশিরভাগ জুড়ে এই ভোট কেন্দ্রের নিরাপত্তা বা ভোটের সরঞ্জাম বা সামগ্রী রক্ষার্থে কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু তারা ভোট কেন্দ্রগুলোতে বেশিরভাগ আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছেছেন। একই সাথে আমরা জেলা প্রশাসক বা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে তথ্য পেয়েছি যে এখানে আগামীকাল ভোট কেন্দ্রকে ঘিরে বা বিভিন্ন রকম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাকে সাথে সাথে সিদ্ধান্ত নেওয়ার জন্য 32 জন মোবাইল কোর্ট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন মোবাইল কোর্টের। এর পাশাপাশি কিন্তু 8000-এর বেশি এই জেলাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নির্বিঘ্নে যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ভোটাররা, সেটা নিশ্চিত কাজ করবেন। তো তন্ময়, পিরোজপুর থেকে সার্বিক পরিস্থিতি, ভোটের সবশেষ পরিস্থিতি এই ছিল আমার কাছে।
দর্শক, জানছিলাম পিরোজপুরের খবরাখবর। এবার রাজধানী ঢাকার কি পরিস্থিতি রয়েছে সেই খবরাখবর আপনাদের জানাবো। নির্বাচন ঘিরে রাজধানীর বিভিন্ন আসনের ভোট কেন্দ্রগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। শেরেবাংলা নগর এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রাব্বি আল রাহিদ। যাচ্ছি রাহিদের কাছে। রাহিদ, নির্বাচনে রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, দেখছেন যে এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ঢাকা কলেজে, এবং ঢাকা কলেজ যে কেন্দ্র রয়েছে এই কেন্দ্রে আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি আরও জোরদার করেছে, এবং এই পরিস্থিতির মধ্যে ঢাকা কলেজ কেন্দ্র এবং এর আশেপাশের কী ধরনের পরিস্থিতি বিরাজ করছে তা জানাতে এই মুহূর্তে আমি ঢাকা কলেজ কেন্দ্রে রয়েছি। ঢাকা কলেজ কেন্দ্রে এখন পর্যন্ত 4টি কেন্দ্র রয়েছে, এবং এই 4টি কেন্দ্রের মধ্যে প্রতিটি কেন্দ্রে প্রায় 4টি করে বুথ রয়েছে, এবং এই 4টি বুথে ভোট দিবে প্রায় 8,000 ভোটার। এবং এই এলাকায় যেসব ভোটাররা ভোট দিবে তাদের মধ্যে রয়েছে নিউ মার্কেট, এলিফ্যান্ট রোড, কলাবাগান, কাঁঠালবাগান, এইসব এলাকার ভোটাররা এই ঢাকা কলেজ কেন্দ্রে আজকে ভোট দেবে। এবং আপনি দেখছেন যে আমার পিছনে রয়েছে আনসার এবং ভিডিবির সদস্যরা, এবং তারা নিরাপত্তা জোরদার এবং কেন্দ্রের আইন শৃঙ্খলা রক্ষায় তারা নিয়মিত কাজ করে যাচ্ছে। এবং এখন পর্যন্ত আপনারা দেখছেন যে তারা রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশের সমন্বিত যে বাহিনী রয়েছে তারা বাইরে অপেক্ষা করছে, এবং তারাও নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এবং আমি যদি আপনাকে বাহিরের দৃশ্যটা বলি, তাহলে এখানে যে নাইমের গলি রয়েছে সেই গলির মোড়ে বিভিন্ন রাজনৈতিক দলের যেসব প্রার্থীরা রয়েছে সেসব প্রার্থীদের যে নির্বাচনী ক্যাম্প রয়েছে সেই নির্বাচনী ক্যাম্প রয়েছে। এবং সার্বিক পরিস্থিতি দেখে, বিশেষ করে আজকের পুরো রাজধানী ঘুরে রাজধানীর যে নিরাপত্তা ব্যবস্থা এবং রাজধানীর সার্বিক যে পরিস্থিতি সেটি দেখে বিবেচনা করা যায় যে আগামীকাল সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমি কিছুক্ষণ আগে র্যাব মহাপরিচালকের একটি ব্রিফিং ছিলাম, তিনিও একই কথাই বলছিলেন যে আসলে আগামীকাল যে নির্বাচন হবে সেই নির্বাচন উপলক্ষে আজকে পর্যন্ত যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রয়েছে, তো সেক্ষেত্রে আগামীকাল নির্বাচনও অবশ্যই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তবে যদি কোনো কারণে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটে তাহলে তারা সর্বোচ্চ ব্যবস্থা নিতে সবসময় প্রস্তুত থাকবে। এবং ঢাকা কলেজ কেন্দ্রে এখন যে পরিস্থিতি দেখছেন যে এখন পর্যন্ত এই কেন্দ্রে নির্বাচনের জন্য যতটুকু সরঞ্জাম লাগবে, বিশেষ করে ব্যালট বাক্স থেকে আরও যেসব কিছু লাগবে সব কিছু এখনও আসতেছে, এবং এখানে এসে সব কিছু সাজিয়ে রাখা হচ্ছে। তন্ময়, এই ছিল ঢাকা কলেজ কেন্দ্র এবং পুরো রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ। সহকর্মীদের মাধ্যমে জানছিলাম নির্বাচনের প্রস্তুতির খবরাখবর। নির্বাচন কমিশনে এই মুহূর্তে ব্রিফ করছেন ইসি সচিব আক্তার আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ব্রিফ করে আসার পরে আমাকে বলেছিলেন যে সর্বশেষ একটা পরিস্থিতি সম্পর্কে যেন একটু আপনাদেরকে জানিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা আজকে তো আপনাদের সকালবেলা উপস্থিতিতে আমরা একটা ব্রিফ করেছি সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত, 11:15। তারপরে 4টা দেশের নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের সাথে সাইড লাইনে কথা বলেছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান এবং রাশিয়ান, এই 4টা দেশের প্রতিনিধিরা মূলত স্যারের সাথে এসে কথা বলেছেন। আমাদের কার্যক্রম সম্পর্কে আরও একটু গভীরভাবে জানতে চেয়েছেন। মূলত তাদের কৌতূহলটা ছিল পার্টিকুলারলি পোস্টাল ব্যালট সিস্টেমের উপরে। তো এখন এটা দেখা যাক পরবর্তীতে এই ব্যাপারে আমাদেরও কিছু শিক্ষণীয় আছে পোস্টাল ব্যালটের ব্যাপারে। আমাদের কিছু যে জিনিসগুলো আমরা এখানে প্রশ্নের সম্মুখীন হয়েছে, যে প্রশ্নগুলো আমাদেরকে বুঝতে হয়েছে, সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই এটা নিয়ে আরও গভীর পর্যালোচনা করে এবং একটা সম্মানজনক বা আর একটা কী বলা যেতে পারে ফুল প্রুফ একটা সিস্টেমে যেতে পারবো বা যাব। এটাই হচ্ছে আজকের ব্রিফিং। আমরা আগামীকাল সকাল 7:30 থেকে ইনশাল্লাহ ভোট দিতে সবাই যাব, এবং বিভিন্নভাবে আমরা এখন যে সমস্ত হচ্ছে, যেমন একটু আগে জামাত ইসলামের একটা প্রতিনিধি দল এসেছিলেন, তাদের সাথে 11 দলীয় ওদের জোটের ছিলেন। বিভিন্ন সমস্যা হচ্ছে যেগুলো বিভিন্ন কেন্দ্রে ওনাদের বা এজেন্টদের ব্যাপারে বিষয়, যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার কথা আমাদের বলে গেছেন ওনারা। সেই সাথে একই সাথে আমরা আগে যেরকম বলেছিলাম যে আপনারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটির কাছে জানান, রিটার্নিং অফিসারের কাছে জানান, স্থানীয়
পুলিশ প্রশাসনকে জানান, ওনারা জানিয়েছেন, তারপর আমাদেরকে জানিয়ে গেছেন। এখন আমাদের দিক থেকে যেটুকু তাগিদ দেওয়ার আছে আমরা নিশ্চয়ই সেটুকু দেব। নির্বাচন কমিশনে ব্রিফ করছিলেন ইসি সচিব আক্তার আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে ইসি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর একটি হোটেলে গণভোট ও নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন যে কোনো ধরনের অনিয়ম শক্ত হাতে মোকাবিলা করবে। ভোটের পরদিন সকালেই বেশিরভাগ কেন্দ্রের ফলাফল মিলবে বলেও জানিয়েছেন ইসি সানাউল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন মিয়া আমিরুল। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের শেষ দিনের আনুষ্ঠানিকতা। আমন্ত্রিত অতিথি দেশি বিদেশি হাজারেরও বেশি সাংবাদিক, পর্যবেক্ষক। নির্বাচন ঘিরে কমিশনের কার্যক্রম তুলে ধরেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন, নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম শক্তভাবে তদারকি করবে কমিশন। আপনার আগের যে দুজন প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছেন, তারা দুইজনই এখন কারাগারে আছেন। এই যে এই পরিস্থিতি আপনাকে কতটা ভাবায়, এমন একটি দায়িত্ব পালনের ঠিক আগ মুহূর্তে এসে এটা একটা এখানে যে ব্রিফিং দিচ্ছি এটার সাথে প্রাসঙ্গিক না, তারপরেও বলি, আমরা যা করেছি এ পর্যন্ত জাতির কাছে যে ওয়াদা দিয়েছি, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন অফার করব আমরা ইনশাল্লাহ। সেই লক্ষ্যে কাজ করছি এবং একদম আইন কানুনের মধ্যে থেকে কাজ করছি, কনস্টিটিউশনাল বাধ্যবাধকতা থেকে কাজ করছি এবং আমরা যে কমিটমেন্ট দিয়েছি সেই কমিটমেন্টকে ফোকাসে রেখেই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আমাদের ভয়ের কোনো কারণ নেই। এ সময় সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে ভোটের মাঠের আসল চিত্র তুলে আনতে সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার। The Commission has worked with a strong sense of constitutional responsibility to ensure that the entire electoral process is free, fair, impartial and credible. এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের হারে প্রভাব পড়বে না। People of all description, irrespective of their political affiliation, there could be a small number, may not be, and this is the case always, a small number may not show up, but generally speaking most of the people will show up. আয়োজনের শেষ ভাগে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও উপদেষ্টা রিজওয়ান হাসান। All in to this country where, as I started and say, that election is taken as a festival here in Bangladesh. মিয়া আমিরুল, এখন ঢাকা। ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা সহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। জিজ্ঞাসাবাদ চলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতাল, পরে রংপুর মেডিকেলে ভর্তি করা হয় তাকে। কাস্টমসের অনাপত্তিপত্র সত্ত্বেও জামায়াতের এই নেতাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছে দলটি। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমসের অনাপত্তিপত্র নিয়ে টাকা বহন করেছিলেন তিনি। সৈয়দপুর থেকে আরো জানাচ্ছেন আমিরুল বাপ্পি। ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে যান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। সন্দেহ হওয়ায় তার লাগেজ তল্লাশি করে বিমানবন্দরে নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী। বিপুল পরিমাণ টাকা থাকায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করে পুলিশ এবং ম্যাজিস্ট্রেট। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়েন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন। প্রথমে তাকে সৈয়দপুরে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাজধানীতে জরুরি ব্রিফিং করে কেন্দ্রীয় জামায়াতে ইসলামী। ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে জামায়াতের সুনাম ক্ষুণ্ণ করা হচ্ছে। জানান, ঘোষণা দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ব্যবসার কাজে টাকা নেওয়া হচ্ছিল। একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর, আমাদের প্রার্থীদের উপর, নির্বাচনী এজেন্টদের উপর, কর্মীদের উপর হামলা হচ্ছে, তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে, আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে। একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে ভোটের এই পরিবেশকে নষ্ট করার জন্য, শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারেন, এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কাস্টমসের অনাপত্তিপত্র নিয়ে টাকা বহন করছিলেন আটক বেলাল উদ্দিন।
অভ্যন্তরীণ রুটে মানে টাকা ক্যারি করার ব্যাপারে কোনো সীমাবদ্ধ নাই, সিলিং নাই যে আমার কত টাকা নিতে পারবে। ঠিক আছে, তো যেহেতু একটা বড় অ্যামাউন্ট ছিল, তো আমরা কাস্টমসে যোগাযোগ করলে বলে যে কাস্টমস এটা যেহেতু দেশের বাইরে যাচ্ছে না, তো এটা কাস্টমসের এখতিয়ার না, তাদের এখানে মানে অনাপত্তি জানাইছে আর কি, যে তাদের কোনো সমস্যা নেই। তো আমরা যেহেতু প্যাসেঞ্জার ট্রাভেল করছি, অনেকে ব্যবসায়িক প্রয়োজন, বিভিন্ন প্রয়োজনে এটা নেয়। আমাদের তো এখান থেকে যেহেতু কোনো ডিরেক্টিভ নাই যে এর বেশি অর্থ নেওয়া যাবে না, তো আমরা কারণে ছেড়ে দিয়েছি। এ ঘটনাকে জামায়াতের বিরুদ্ধে চক্রান্ত বলছেন ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী দেলোয়ার হোসেন। ঢাকা এয়ারপোর্ট ওখানকার দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনী লিগ্যালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছেন। ওখান থেকে উনি ঠিকই যথারীতি সৈয়দপুরে আসছেন। সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। এটা আমার ভোটারদের উপরে কোনো ধরনের প্রভাব তৈরি করবে না। এদিকে জব্দ করা টাকা গণনা শেষে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনের ব্যাগ থেকে ৭৪ লাখ টাকা মিলেছে। এখন সৈয়দপুর। কুমিল্লার মুরাদনগরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে ২ লাখ টাকা সহ এক জামায়াতের নেতাকে আটক করেছে পুলিশ। এদিকে ১৪ গ্রামে ভোটার স্লিপের সাথে ২ বিএনপি নেতার টাকা বিলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে কুমিল্লা ৩ আসনের মুরাদনগরে ছালিয়াকান্দি ইউনিয়নের ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান হেলালিকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। আটককৃত হাবিবুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মুরাদনগর থানা পুলিশ। অন্যদিকে কুমিল্লা ১১ আসনের ১৪ গ্রামের গুণবতী ইউনিয়নে ভোটার স্লিপের সাথে আব্দুল বান্নান ও ফকির মেম্বার নামে ২ বিএনপি নেতার টাকা বিলি করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে তাদের পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জেলার রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ইলেকটোরাল ইকুইটি কমিটির বিষয়গুলো তদন্ত করবে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ বিষয়ে ব্যবস্থা নেবেন। এদিকে চট্টগ্রাম ১৪ আসনের চন্দনাইশ উপজেলায় ১০,৪৯,০০০ টাকা সহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আব্দুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়। চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, রাত ১:৩০টার দিকে টাকা সহ মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকা এক স্বতন্ত্র প্রার্থীর। বিষয়টির সত্যতা যাচাই করে নির্বাচনী ট্রাইব্যুনালের সিদ্ধান্তের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনা সদস্যরা। তিনি নিজেকে একজন স্বতন্ত্র প্রার্থীর প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে পরিচয় দেন। তবে পুলিশ জানায়, এখন থানায় কেউ আটক নেই, শুধুমাত্র গাড়ি ও টাকা তারা জব্দ করেছেন। রাজশাহীতে নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর কুমারপাড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী রাকিবুল হাসান। যাচ্ছি রাকিবুলের কাছে। রাকিব, জানাবেন যে নির্বাচনকে ঘিরে রাজশাহীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? তন্ময়, আমরা সকাল থেকে দেখছিলাম আজকে নির্বাচন সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া থেকে শুরু করে রাস্তাঘাটে যান চলাচলের নিয়ন্ত্রণ আনা এবং একই সাথে তল্লাশি বাড়ানো, যৌথ বাহিনীর টহল, সবকিছু মিলিয়ে কিন্তু নিরাপত্তার একটা চাদরে ঢেকে ফেলা হয়েছিল পুরো শহর এবং পুরো রাজশাহী জেলাকে। আমরা সেই অনুযায়ী দেখেছি, রাজশাহীতে যেহেতু 6টি সংসদীয় আসন, সেই 6টি সংসদীয় আসনে প্রত্যেকটি জায়গাতে কিন্তু একই অবস্থা কিন্তু তৈরি করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু বিভাগীয় কমিশনার কার্যালয়ে সেখান থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে এবং প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে এখন কিন্তু টহল যে টিমগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেগুলো তারা ঘুরে দেখছেন। আমরা জানি যে রাজশাহী সদর আসন সেটিতে প্রায় ১১৫টি যে ভোট কেন্দ্র, সেই ১১৫টি ভোট কেন্দ্রে প্রত্যেকটি জায়গায় যে নিরাপত্তা বাহিনী তারা যেমন গেছে, একই সাথে এখানে পুলিশ, আনসার এবং মহিলা আনসার যারা রয়েছেন, প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার, তারাও কিন্তু নিরাপত্তার চাদরে পুরো কিন্তু কেন্দ্রটিকে আসলে গুছিয়ে তুলছেন।
এবং কিছুক্ষণ আগে থেকে আমরা লক্ষ্য করছিলাম যখন তারা আসলে নির্বাচনী যে সরঞ্জামগুলো নিয়ে এসেছেন সেই নির্বাচনী সরঞ্জামগুলো কিন্তু সেইগুলো বিন্যস্ত করা, প্রত্যেকটি কক্ষে কক্ষে ঠিকঠাক করে ফেলা এবং একই সাথে এখানে যে ভোটারদের লাইন সেগুলো ঠিক করা, সব কিছু মিলে আসলে একেবারে পুরোপুরি প্রস্তুতি নিয়েছেন। আমরা দেখছি যে বিশেষ যে টহল টিমগুলো রয়েছে সেই টহল টিমগুলো নগরের বিভিন্ন প্রান্তে আসলে তারা টহল দিচ্ছেন, কখনো কখনো চেকপোস্ট বসাচ্ছেন এবং একই সাথে আমরা দেখছি প্রত্যেকটি কেন্দ্রেও কিন্তু তারা যাচ্ছেন। অর্থাৎ এই যে রাতভর যে যারা থাকবেন কেন্দ্রে একটা নিরাপত্তা তো রয়েছে, এর পাশাপাশি অন্যান্য যে মোবাইল টিমগুলো রয়েছে তারাও কিন্তু সেটিকে নিরাপত্তা দিচ্ছেন। আমরা আজকে বিকেল ঠিক দুপুরের দিকে বিভাগীয় কমিশনার তিনি যেটি আসলে সাংবাদিকদেরকে জানিয়েছেন যে এখানে যৌথ টিম যেমন থাকবে একই সাথে কিন্তু এটা মনিটর করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকের কিন্তু যে বডি ক্যাম বসানো হয়েছে সেগুলো কিন্তু পর্যবেক্ষণের জন্য বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সেখানে একটি মনিটরিং টিম রাখা হয়েছে এবং তারা এটি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রত্যেকটি জায়গায় আসলে যেন নিশ্চিত হয় এবং নিরাপত্তার মধ্যে থাকতে পারে সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করবেন এবং বলছেন যে কোনো ধরনের সমস্যায় 5 মিনিটের মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে যাওয়া হবে। তো এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি যেটি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তাদের যে তৎপরতা সেটি বাড়িয়েছেন এবং এটি চলমান আছে। তো তন্ময় এই ছিল আমার কাছে সবশেষ। রাজশাহী থেকে নির্বাচন প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী রাকিবুল হাসান। রাজধানীর 13টি আসনের 1400-র বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। 13টি আসনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিংয়ে 80 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রতি আসনে 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও ভোট গণনা কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এই রিটার্নিং অফিসার। 2 জন করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত আছে। সিসিটিভি ক্যামেরার আওতায় আনার চেষ্টা করেছি, বিশেষ করে যেগুলো আমাদের অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র এগুলো তো শতভাগ আসছে, সাধারণ কেন্দ্রগুলো আমরা কভার করার চেষ্টা করেছি। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। এছাড়া আপনারা জানেন পুলিশের বডি ওয়ার্ন ক্যামেরা আছে। একই সাথে এই বছর আবার যে নতুন যে আরেকটি সংযোজন, আমাদের সুরক্ষায় আনসারের 2 জন করে সদস্যকে ট্রেনিং করানো হয়েছে। প্রত্যেকটা কেন্দ্রে তারা থাকবেন এবং প্রত্যেকটা কেন্দ্রের পরিস্থিতি তারা একদম রিয়েল টাইম ছবি নিয়ে তারা আপলোড করতে পারবেন, যেটা আমরা এখান থেকে মনিটর করতে পারব। এছাড়া যেটা আছে যে আমরা ভোট গণনা যে কক্ষের মধ্যে করা হবে সেটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। নির্বাচনে কোনো জঙ্গি হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। বিকেলে শেরেবাংলা নগরের রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন র্যাব মহাপরিচালক। নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে অলরেডি। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল হিসাবে কাজ করব। সারা বাংলাদেশের 64 জেলা এবং 8টি মেট্রো এলাকায় আমাদের টিম চলে গেছে। এরপরে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। নির্বাচনে জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই, তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, সিরাজগঞ্জে ভোটের প্রস্তুতি এবং প্রশাসনের প্রস্তুতি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা আজ সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন আসনে ঘুরেছি এবং সেখান থেকে দেখেছি যে ভোটের মাঠের পরিস্থিতি, সাধারণ মানুষ ভোটার যারা ভোট দিতে তারা বেশ আগ্রহ করে অপেক্ষায় আছেন। আজ রাতটা পের হলেই আগামীকাল ভোট, আর সে অপেক্ষায়। তবে দেখেছি যে নিরাপত্তা বাহিনীর সদস্য যারা তারাও বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন এবং কোনো যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে জন্য পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর টহল আমরা দেখেছি। এছাড়া যদি বলি যে আজ রাতটা বেশ গুরুত্বপূর্ণ। এই রাতে মূলত ভোটের আগের রাতে অনেক ভোট বেচা কেনা হয় বলে অনেক সময় অনেক অভিযোগ উঠে। বিভিন্ন দলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন কালো টাকার ব্যবহার বা ভোট কেনা বেচার বিষয়ে। আমরা যে এই আসনে রয়েছি এটি মূলত সিরাজগঞ্জ 4। এখানে
ভোটার আছেন 4,47,000 এবং 147টি কেন্দ্র, প্রতিটি কেন্দ্রে কিন্তু ভোটের সরঞ্জাম সব পৌঁছে গেছে এবং এখানে প্রার্থী মূলত বিএনপির প্রার্থী সাবেক এমপি উনি এম আকবর আলী এবং এছাড়া জামাতের প্রার্থী আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। তাদের এই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে এখানকার মানুষরা বলছেন এবং পাশাপাশি এটিও বলছেন যারা ভোটার তারা বলছেন যে অনেক ক্ষেত্রে চাপ প্রয়োগ করা হচ্ছে। বিভিন্ন এলাকায় যদি ভোট অন্য কোনো দলের প্রার্থীকে দেওয়া হয় তাহলে এটি কিন্তু অভিযোগ তুলছেন প্রার্থীর সমর্থক গোষ্ঠীরা। এছাড়াও সিরাজগঞ্জে আজ বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে দেখা গেছে যে টাকার ব্যবহার, টাকা দিতে দেখা গেছে ভোটারদেরকে, অথবা টাকা নিয়ে তারা চলাচল করছিলেন এ সময় আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, আটক করেছে, এরকম ঘটনা ঘটেছে। এটি মূলত বিএনপির প্রার্থীরা বা তার সমর্থকরা বলছিলেন যে অভিযোগ করছিলেন যে জামাতের কর্মী বা জামাতের নেতারা এইভাবে ভোট কিনছিলেন বা ভোট কিনতে এইভাবে তারা এই টাকার ব্যবহার করেছেন। আবার জামাতের নেতারা বলছেন যে মূলত এজেন্টদেরকে টাকা দেওয়ার জন্য বা এই যে ভোটের সময় যে নির্বাচনের যে খরচ দেওয়ার জন্য মূলত তারা এই এজেন্টদের কাছে তারা টাকা পৌঁছে দিচ্ছিলেন। এই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ আছে, কিছু উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে। তবে সবাই কিন্তু অপেক্ষায়, রাত পোহালেই ভোট এবং সবাই তার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যতই মাঠের আওয়াজ হোক, গুজব অনেক কিছু ছড়াচ্ছে, কিন্তু নিজ ভোট যখন তার নিজের ভোটাধিকার প্রয়োগ করে কিন্তু তার নিজের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন। এই ছিল তন্ময় সিরাজগঞ্জ থেকে। সিরাজগঞ্জ থেকে ভোটের সার্বিক খবরাখবর জানছিলাম সহকর্মী হাসিব বিল্লার মাধ্যমে। দর্শক এই পর্যায়ে আপনাদের জানাতে চাই সিলেটের খবরাখবর। জানাবো সিলেটের ভোটের প্রস্তুতির খবর। নির্বাচনকে সামনে রেখে সিলেটের ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে নির্বাচনী সকল সরঞ্জাম পৌঁছে গেছে কেন্দ্রে কেন্দ্রে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট 1 আসনের পিডিবি স্কুল কেন্দ্র থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, নির্বাচনের সিলেটের সার্বিক প্রস্তুতি কেমন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন রয়েছে বিস্তারিত জানাবেন। দেখুন, আসলে রাত পোহালেই ভোট কাঙ্ক্ষিত যে দিনটির জন্য দেশের সাধারণ মানুষ অপেক্ষা করছেন, একই অবস্থা সিলেটেরও। ভোটারদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা আছে, তেমনি আমরা দেখেছি ভোটকে কেন্দ্র করে বিশেষ করে যারা ভোটের সাথে জড়িত আছেন অর্থাৎ পরিচালনা করবেন সংশ্লিষ্ট সকলেই আসলে নানান ধরনের প্রস্তুতি নিয়েছেন। সকাল থেকেই আমরা দেখেছি যে ভোটের যে কেন্দ্রগুলো আছে সিলেট জেলাতে যে 6টি আসন আছে, প্রত্যেকটি আসনেরই পুলিশ সদস্য সহ অন্যান্য আইনশৃঙ্খলার বাহিনীর সদস্য যারা আছেন তারা সবাই মূলত এই কেন্দ্র পরিদর্শন করছেন এবং বলছেন যে নিরাপত্তা ব্যবস্থা অবজারভেশনের জন্য। কিছুক্ষণ আগেও আমরা যে কেন্দ্রটিতে রয়েছি এই কেন্দ্রটিতে এসেছিলেন সিলেটের যে পুলিশ কমিশনার। তিনি এসে যে কথাটি বললেন যে পুরো শহর জুড়ে বিশেষ করে 1 আসনের যে এরিয়াভুক্ত এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে নানান ধরনের নিরাপত্তা ব্যবস্থা তারা নিয়েছেন। ইতিমধ্যে আমরা যদি কেন্দ্রগুলোর কথা বলি, কেন্দ্রতে আমরা দেখতে পাচ্ছি যে আনসার সহ পুলিশ সদস্য সহ মোবাইল টিমও কাজ করছে এবং পাশাপাশি পুরো রাস্তা জুড়েই বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে প্রতিটি কেন্দ্রে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে যাতে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের উশৃঙ্খলতা যাতে তৈরি না হয়। ইতিমধ্যে যে কেন্দ্রগুলোতে সিলেটের যে বিশেষ করে 1 আসনের কথা যদি বলি সেখানে 215টি কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখেছি নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে এবং এখানকার নির্বাচনকালে দায়িত্ব যারা পালন করবেন তাদেরকে ইতিমধ্যে এখানে রাখা হয়েছে এবং তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়েছেন। মূলত সকাল 8টা থেকে যে ভোট শুরু হওয়ার কথা এই জায়গায় বিশেষ করে এই পুরো ভোট কেন্দ্রের আশেপাশে যাতে কেউ অতিরিক্ত মানুষ না আসতে পারেন সেই নির্দেশনা দেওয়ার পাশাপাশি কিছু লিখিত তথ্য দেওয়া হয়েছে যে যাতে কোনো ভোটার বা কেউ অতিরিক্ত ভোটারের বাইরে কেউ যাতে প্রবেশ করতে না পারেন। এবং পুলিশ কমিশনার বলছেন যে যদি কেউ উশৃঙ্খলতা করার চেষ্টা করতে চায় সেক্ষেত্রে তাদের যে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তার বাহিনীর সদস্যরা কিন্তু সাথে সাথে তা প্রতিরোধ করার চেষ্টা করবে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের কেন্দ্রে প্রবেশ করতে পারেন এবং তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এটি করতে গিয়ে তাদের যে প্রশাসনিক নির্দেশনা রয়েছে সেটি নির্দেশনা পালনে তারা বদ্ধপরিকর থাকবেন। কিছুক্ষণ আগে অর্থাৎ বিকেল 5টার দিকে সিলেটের যে রিটার্নিং কর্মকর্তা আছেন, জেলা রিটার্নিং কর্মকর্তা, তিনি বলছিলেন ইতিমধ্যে পুরো জেলা জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা হচ্ছে প্রতিটি কেন্দ্রে যেরকম নিরাপত্তা রয়েছে তেমনি সড়ক বা মহাসড়কগুলোতে সেনাবাহিনী সহ অন্যান্য
অন্যান্য বাহিনীর টহল কিন্তু অব্যাহত রয়েছে। এখন যেটি করা হচ্ছে, ভোট কেন্দ্রের সামনে ভোটাররা যাতে লাইন ধরে যেতে পারেন সেই যে ব্যবস্থাপনাটা আছে সেই ব্যবস্থাপনা গুছিয়ে নেওয়া হয়েছে এবং নানানভাবে আমরা আরও অনেকটি কেন্দ্র আমরা পরিদর্শন করেছি এবং প্রত্যেকটি কেন্দ্রের অবস্থা একই রকম। তো সব মিলিয়ে আসলে যে আকাঙ্ক্ষার জন্য মানুষ, যে সময়ের জন্য মানুষ অপেক্ষা করছিল, আসলে সেই অপেক্ষার প্রহরটাই বাকি আছে। আর বাকি যা আছে নির্বাচন প্রস্তুতি, অর্থাৎ নির্বাচন ভোট গ্রহণের ক্ষেত্রে যে ধরনের কার্যক্রম, ইতিমধ্যে সব কাজ সম্পন্ন হয়েছে। তো আগামীকালের নির্বাচনের অপেক্ষায় আসলে পুরো সিলেটের মানুষ। এই হচ্ছে আমার কাছ থেকে পিডিবি স্কুলের যে ভোট কেন্দ্রটি আছে তার থেকে সর্বশেষ তথ্য। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন গুলজার আহমেদ। রাত পোহালেই ভোট গ্রহণের প্রস্তুতি সেরে নিচ্ছেন কর্মকর্তারা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কেন্দ্রগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। যাচ্ছি হারুনের কাছে। হারুন, নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন ময়মনসিংহে, বিস্তারিত জানাবেন। তন্ময়, নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শেষ করে এখন যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নের কাজ চলছে। অর্থাৎ ভোট গ্রহণের যে সামগ্রীগুলো রয়েছে, ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জাম রয়েছে, এই সরঞ্জামগুলো কিন্তু ইতিমধ্যেই বিকেলের মধ্যেই সব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। আমরা জেলা রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে আজকে বিকেলের মধ্যেই ময়মনসিংহের যে 11টি নির্বাচনী আসন রয়েছে, সেই 11টি নির্বাচনী আসনের 1366টি ভোট কেন্দ্র রয়েছে। সবগুলো কেন্দ্রেই কিন্তু ভোট গ্রহণের যে সরঞ্জাম সেটি পৌঁছে গেছে এবং আমরা দেখছি যে কেন্দ্রগুলোতেও কিন্তু তাদের যে নিজস্ব প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির কাজ কিন্তু পুরোদমে চলছে। আমরা এখন যে কেন্দ্রটিতে আছি এটি ময়মনসিংহ নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র। এটি হচ্ছে একটি মহিলাদের ভোট কেন্দ্র, অর্থাৎ এই এলাকার যারা নারী ভোটার তারা এখানে ভোট প্রদান করবেন এবং এই কেন্দ্রটিতে ইতিমধ্যেই প্রিজাইডিং অফিসার সহ সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সহ আনসার সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ সবাই কিন্তু ইতিমধ্যেই বিকেল থেকেই অবস্থান নিচ্ছে এবং আমরা দেখছি যে আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে এবং অন্যান্য যারা এখানে দায়িত্বরত রয়েছেন প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে কিন্তু এই কেন্দ্র প্রস্তুতের যে কাজ সেই কাজটা পুরোদমে চলছে। আমরা দেখছি যে ইতিমধ্যেই যে বুথ রয়েছে এখানে প্রায় 4000 ভোটার রয়েছেন। 4000 ভোটার এই বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন এবং এখানে 8টি বুথ করা হচ্ছে এবং বুথের যে কাজ সেই কাজগুলোর কিন্তু এগিয়ে চলছে। আমরা দেখছি যে বেশ কয়েকটি বুথ ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে এবং এখন মাঠে যে কাজ চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা বুথের সামনে যে লাইন ধরবেন এটি সুশৃঙ্খলভাবে যেন লাইনগুলো হয় সেজন্য কিন্তু এখানে বাঁশ এবং সুতলি দিয়ে কিন্তু একটি ব্যারিকেড দেওয়া হচ্ছে এবং এই ব্যারিকেডের মধ্যে দাঁড়িয়েই কিন্তু যারা ভোট প্রদান করবেন তারা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করবেন এবং এই ভোট গ্রহণের জন্যে আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে তারা কিছুক্ষণের মধ্যেই এই যে কেন্দ্রটি আছে এটি একেবারেই প্রস্তুত হয়ে যাবে। অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং ভোটাররা নির্বিঘ্নে এসে যেন ভোট প্রদান করতে পারেন সে বিষয়ে সার্বিক নিরাপত্তা প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। নির্বাচন প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। আপনার রায়ের এই ঘন্টার আয়োজন ছিল এ পর্যন্ত। পরবর্তী ঘন্টায় আপনাদের সঙ্গে আপনার রায়ের নতুন নতুন খবর নিয়ে যুক্ত হবেন সহকর্মী সুমায় রাত্রি।